মোদি দিচ্ছে নাগরিকত্ব স্মার্ট সার্টিফিকেট, একাই 100, অন্য নথির আর প্রয়োজন নেই। আমাদের দেশে নাগরিকত্ব প্রমাণ নিয়ে বিগত কয়েক বছর ধরে একাধিক বিতর্ক চলেছে। নানা সরকারি নথিকে নাগরিকত্বের দলিল হিসাবে ধরা হবে কিনা তা নিয়ে মানুষের মনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই কারণেই মোদি সরকার এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে। সারা দেশের প্রতিটি বৈধ নাগরিকের জন্য চালু হতে চলেছে একটি ইউনিফাইড স্মার্ট সিটিজেনশিপ কার্ড। কি সেই স্মার্ট কার্ড? কিভাবে এই স্মার্ট কার্ড পাওয়া যাবে? এতে আপনারা কোন কোন সুবিধা পাবেন? সমস্ত কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে এবং আপনাদের চাহিদা অনুসারে এই ভিডিওতেই জানতে পারবেন এই স্মার্ট কার্ডের আবেদন পদ্ধতি। তাই একেবারেই একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে দিন। এর ফলে সবার আগে তথ্য আপনিই জানতে পারবেন। সুখবর, মোদি সরকার দিচ্ছে নাগরিকত্ব স্মার্ট সার্টিফিকেট, একাই 100, অন্য নথির প্রয়োজন নেই। এবার দেশবাসীর জন্য নতুন করে স্মার্ট নাগরিকত্ব সার্টিফিকেট দিতে চলেছে মোদি সরকার, এমনটাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কি সেই স্মার্ট কার্ড, কিভাবে এই স্মার্ট কার্ড পাওয়া যাবে এবং এতে আপনারা ঠিক কোন কোন সুবিধা পাবেন। আমাদের দেশে নাগরিকত্ব প্রমাণ নিয়ে বিগত কয়েক বছর ধরে একাধিক বিতর্ক চলেছে। আইনি জটিলতা ও বিভ্রান্তিও দেখা দিচ্ছে সম্প্রতি। একদিকে এনআরসি এবং সিএএ নিয়ে রাজনৈতিক উত্তাপ আর কম নয়, অন্যদিকে নানান সরকারি নথিকে নাগরিকত্বের দলিল হিসাবে ধরা হবে কিনা তা নিয়ে মানুষের মনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটেই জানা যাচ্ছে মোদি সরকার এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে। সারা দেশের প্রতিটি বৈধ নাগরিকের জন্য চালু হতে চলেছে ইউনিফাইড স্মার্ট সিটিজেনশিপ কার্ড। এই সার্টিফিকেটে থাকবে সরকারের ডিজিটাল ডেটাবেসে রেজিস্টার্ড এবং এতে থাকবে এমন সব ফিচার যা একে একটি বৈধ নাগরিকত্ব প্রমাণপত্রে রূপান্তরিত করতে চলেছে। অর্থাৎ এবার থেকে আর আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে সমস্যায় পড়তে হবে না কাউকেই, কারণ এগুলিকে সুপ্রিম কোর্টের তরফে পরিচয়পত্র হিসাবে বলে দেওয়া হয়েছে। কিন্তু নাগরিকত্বের প্রমাণ বা সিটিজেনশিপ প্রমাণ পাওয়া যাবে একমাত্র সিটিজেনশিপ কার্ড থেকে, আর এই কার্ড সম্পূর্ণ স্মার্ট রূপে বানাতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই তথ্য সম্পর্কে প্রত্যেকটি আপডেট সবার আগে জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি নিচের ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন হয়ে থাকুন। তাহলে আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এবং আপডেট সবার আগে জানতে পারবেন। কেন এই স্মার্ট কার্ড চালু করা হচ্ছে? বর্তমান সময়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্ট থাকলেও এর কোনোটিই এককভাবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না বলেই জানা যাচ্ছে। এমনকি সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী ভোটার আইডি এবং আধার কেবলমাত্র পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য হবে, মাত্র নাগরিকত্ব নয়। এছাড়া জন্ম সনদ বা পাসপোর্ট থাকলে নাগরিকত্বের ভিত্তি স্থাপন করা গেলেও অনেক ভারতীয়র কাছে এই নথি নেই বললেই চলে। ফলে নানান কাজে নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। এই সমস্যা থেকে মুক্তি দিতে সরকার আনছে একটি ডিজিটাল ও নিরাপদ সমাধান সার্টিফিকেট, স্মার্ট সিটিজেনশিপ কার্ড। কি থাকবে এই স্মার্ট কার্ডে? জানা যাচ্ছে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডে থাকবে একাধিক আধুনিক প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ফিচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রস্তাবিত ফিচারগুলির মধ্যে রয়েছে নাগরিকের পূর্ণ নাম, অর্থাৎ আপনার যা নাম থাকবে সেই ফার্স্ট নাম, তারপর মিডল নাম থাকলে মিডল নাম এবং তারপর সবশেষে আপনার টাইটেল বা পদবি। জন্মের তারিখ এবং জন্মের স্থান, অর্থাৎ বার্থ সার্টিফিকেটের পরিবর্তেও এটি ব্যবহার করা যেতে পারে, যেহেতু এক্ষেত্রে জন্মের তারিখ আর জন্মের স্থান দুটোই উল্লেখ করা থাকবে। পিতা এবং মাতার নাম, নাগরিকের স্থায়ী ঠিকানা, একটি ইউনিক সিটিজেনশিপ নম্বর। আধার কার্ডে যেমন আমরা ইউনিক নম্বর দেখতে পাই বা ভোটার কার্ডেও নম্বর দেখতে পাই, তেমনই একটি ইউনিক সিটিজেনশিপ নম্বর থাকবে এবারে। অর্থাৎ এটি আর পরিচয়পত্র নয়, ডাইরেক্ট নাগরিকত্বের নম্বর পেয়ে যাবেন আপনারা। ডিজিটাল স্বাক্ষর, হাই সিকিউরিটি কোড এবং কিউআর স্ক্যান ফিচার, বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করার সম্ভাবনাও থাকছে।
পাশাপাশি কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত নাগরিক তথ্য হয়ে যাবে এটি। এর ফলে আপনাদের নাগরিকত্ব প্রমাণ নিয়ে কোনো সমস্যা হবে না। বিশেষ করে SIR বা ভোটার সমীক্ষার সময় শুধুমাত্র এই কার্ড অর্থাৎ সিটিজেনশিপ কার্ড ব্যবহার করলেই সমস্ত সমস্যার সমাধান মিটে যাবে। এবার প্রশ্ন, এই কার্ডে আবেদন কিভাবে করবেন সবই জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই একেবারে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখুন। এই কার্ড ব্যবহার করে ভবিষ্যতে সব রকমের সরকারি পরিষেবা গ্রহণ করা যাবে, এমনকি সরকারি চাকরির জন্য আবেদন, নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া, আইনি নথিপত্র যাচাইয়ে নাগরিকত্ব সহজেই প্রমাণ করা যাবে এর মাধ্যমে। বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী প্রমাণের নিয়ম কি? ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987-এর মধ্যে ভারতে জন্ম হলে তারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো তথ্য দেখাতে হচ্ছে না। ভারতের মধ্যে যদি জন্ম হয় তাহলে এই সময়ের মধ্যে জন্মানো মানুষেরা নিজে থেকেই নাগরিক হিসাবে পরিচয়পত্র পেয়ে যাবেন। 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2004 এর মধ্যে জন্ম হলে বাবা মায়ের মধ্যে একজনকে অন্তত ভারতের নাগরিক প্রমাণ হতে হবে। বাবা বা মায়ের মধ্যে আপনার যদি একজন নাগরিক হয়ে থাকেন ভারতীয় এবং তিনি প্রমাণিত এবং বৈধ নাগরিক হতে হবে, তাহলেই আপনিও ভারতের নাগরিক হবেন। সেক্ষেত্রে জন্মের তারিখটা অবশ্যই মনে রাখবেন। 3 ডিসেম্বর 2004 এর পরে জন্ম হলে বাবা মা দুজনকেই নাগরিক প্রমাণ করতে হবে। আর এই সমস্ত শর্ত প্রমাণের প্রয়োজন হয় জন্ম সনদ, স্কুলের রেকর্ড, পাসপোর্ট বা অন্যান্য তথ্যের ভিত্তিতে। কিন্তু বাস্তবে দেশে একটি বিশাল সংখ্যক মানুষের কাছে এই নথিগুলি একেবারেই নেই। আপনাদের কাদের কাছে এই সমস্ত নথি নেই তারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। অনেকের ক্ষেত্রে সেগুলি সঠিক নয় বলেও রিপোর্ট রয়েছে। এর ফলে নাগরিকত্ব প্রমাণে দুর্ভোগ হচ্ছে। নাগরিকত্ব প্রমাণের সমস্যা কোথায় হচ্ছে? বর্তমানে দেখা যাচ্ছে অনেক রাজ্যে ভুয়ো ভোটার বা অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করতে গিয়ে সাধারণ মানুষকেই হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল বা গ্রামীণ এলাকায় বহু মানুষের কাছে বৈধ নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক নেই। অনেকেই শুধুমাত্র আধার বা ভোটার আইডি দেখাতে পারেন, যেগুলি যথেষ্ট প্রমাণ নয় বলেই জানানো হয়েছে। এদিকে এই প্রেক্ষাপটে সরকার একেবারে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে দেশের প্রতিটি নাগরিককে যুক্ত করে একটি ডিজিটাল ও ইউনিফাইড নাগরিকতা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। এই জিনিসকে আপনারা কারা কারা সাপোর্ট করেন তারা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে আপনাদের নিকটবর্তী মানুষদের কাছেও পৌঁছে দিতে পারেন। সিটিজেনশিপ কার্ড চালুর উদ্দেশ্য কি? ভুয়ো ভোটার তালিকা পরিশোধন করা, অর্থাৎ যেটা SIR এর মাধ্যমে করা হচ্ছে সেটা কিন্তু একটা সিটিজেনশিপ কার্ডের মাধ্যমেই হয়ে যাবে, যেক্ষেত্রে নির্বাচনী কমিশনের তরফে 11 বা 12টি নথির প্রয়োজন বলা হয়েছে। সেক্ষেত্রে মাত্র একটা সিটিজেনশিপ কার্ডের মাধ্যমে আপনি এটা প্রমাণ করে দিতে পারবেন। অবৈধ অভিবাসী চিহ্নিতকরণ সহজ করে দেওয়া, যাদের কাছে এই সিটিজেনশিপ কার্ড থাকবে না তারা অবৈধ অভিবাসী বা অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেটা বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যা কমবে। যারা আসলেই বাংলাদেশি তাদের চিহ্নিত করা সম্ভব হবে। নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করে দেওয়া, সরকারিভাবে প্রমাণযোগ্য এবং একক নাগরিকত্ব নথি প্রদান করা, কেন্দ্রীয় নাগরিক তথ্য ভাণ্ডার গঠন করা, অর্থাৎ কারা নাগরিক এটা তো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রকৃত নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য এটি দরকার হবে। ডিজিটাল প্রশাসনের প্রসার ঘটানো ইত্যাদি। এবার দেখা যাক কারা এই কার্ড পাবেন। দেখুন, আবেদন কিভাবে করবেন সেটা জানা তো গুরুত্বপূর্ণ, তার আগে কিন্তু সবাই এই কার্ড পাবেন না। কারা পাবেন সেটাও জেনে নেওয়া দরকার। সাধারণত সরকারের পরিকল্পনা অনুযায়ী যারা বৈধভাবে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাদের কাছে বর্তমানে নাগরিকত্ব সংক্রান্ত নথি নেই তাদের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। যেমন বাবা মায়ের নামের ভিত্তিতে যাচাই করা, স্থানীয় গ্রাম বা পৌরসভার সনদের মাধ্যমে, স্কুল রেকর্ড ইত্যাদি যাচাই করে কার্ড ইস্যু করা হতে পারে। এক্ষেত্রে এখনো পর্যন্ত কাদের কাদের কিভাবে পর্যবেক্ষণ করে এই কার্ড দেওয়া হবে সেই বিষয়ে তথ্য জানা যাচ্ছে না। তবে এই ধরনের বিকল্প বিষয়গুলি থাকতে পারে যাদের কাছে কোনো রকম নথি নেই তাদের ক্ষেত্রে। জানা যাচ্ছে এই বিকল্প ধাপে ধাপে রোল আউট করা হবে। সম্ভবত প্রথম পর্যায়ে নির্বাচিত রাজ্যে পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হতে পারে এই প্রক্রিয়া। এবার দেখুন কিভাবে আবেদন করবেন এই স্মার্ট কার্ডের জন্য।
সরকারি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা তৈরি হচ্ছে। এর পাশাপাশি কমন সার্ভিস সেন্টার বা সিএসসি বা বিডিও অফিস থেকেও আবেদন করা যেতে পারে। অর্থাৎ যাদের কাছে মোবাইলের পরিষেবা থাকবে না, তারা এই কমন সার্ভিস সেন্টারে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবেন। এর ক্ষেত্রে কোন কোন ধরনের তথ্য লাগবে সেটা এবার উল্লেখ করা হলো। দেখে নিন, আপনার নাম, ঠিকানা, পিতামাতার নাম, এটা খুব বেসিক জিনিস যেটা কার্ডেও উল্লেখ থাকবে, তাই এই তিনটে আপনাকে দিতে হবে। জন্মের তথ্যসমূহ, আপনি কোথায় জন্মেছেন, এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিতে হবে। আপনারা যদি বাড়িতে বসে কিভাবে বার্থ সার্টিফিকেট বানাবেন সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, তাহলে এর পরবর্তী সময়ে আমরা বার্থ সার্টিফিকেট ঘরে বসেই বানানো যায় সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। নাগরিকত্বের বিদ্যমান প্রমাণপত্র লাগবে, এক্ষেত্রে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। আধার, ভোটার, রেশন আইডি কার্ড এগুলোর দরকার হবে। পাসপোর্ট যদি থাকে ব্যবহার করতে পারেন। একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অবশ্যই রঙিন বা কালার্ড ছবি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাকে চেনা সুবিধা হবে। এবং মোবাইল নম্বর, আপনার বৈধ মোবাইল নম্বর, যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই মোবাইল নম্বর ব্যবহার করবেন। আবেদনের পরে সমস্ত নথি যাচাই করা হবে। তথ্য সঠিক হলে কেন্দ্রীয় সার্ভারে রেজিস্টার করা কার্ড ইস্যু করা হতে পারে। এই বিষয়ে বিরোধীদের একাধিক মতামত রয়েছে। দেশে এই স্মার্ট কার্ড চালু নিয়ে বিরোধীদের মধ্যে কিছুটা সন্দেহ দেখা দিচ্ছে। তাদের মতে এটি এনআরসি বা সিএএ এর মতো বিতর্কিত প্রকল্পে পরিণতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ স্মার্ট কার্ডের মাধ্যমে এনআরসি বা সিএএ চালু হতে পারে বলে মনে করছেন অনেকেই। এর ফলে সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হবে বলেও মনে করছেন অনেকে। কার্ড না থাকলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সাধারণ জনগণ। তবে অন্যদিকে কেন্দ্র বলছে এই কার্ড বাধ্যতামূলক নয়, বরং সবার নাগরিকত্বকে বৈধভাবে নথিভুক্ত করার একটি স্বচ্ছ প্রক্রিয়া মাত্র। এটি মূলত জনস্বার্থে তৈরি করা হচ্ছে, অর্থাৎ যাদের কাছে বিভিন্ন বৈধ ডকুমেন্ট নেই তারা কিন্তু এই কার্ড ব্যবহার করে সহজেই নিজেদের নাগরিকত্ব প্রমাণ করে নিতে পারবেন এবং নাগরিকরা ডিজিটাল ক্ষমতায়ন ঘটাতেও সক্ষম হবে এই কার্ডের মাধ্যমে। এবার আসা যাক এই কার্ডের সম্ভাব্য সুফলে। প্রতিটি নাগরিক পরিচয়পত্র পাবেন এবং নাগরিকত্ব স্পষ্ট হয়ে যাবে। এর ফলে ভোটার তালিকা বিশুদ্ধ হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া সহজ হবে। সরকারি পরিষেবা গ্রহণে জটিলতা অনেকটাই কমবে। একাধিক নথি বহনের প্রয়োজনও কমবে। বিদেশে নাগরিকত্ব প্রমাণেও এটা সহায়তা করবে। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল কবে থেকে এই কার্ড চালু হবে। আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন। এই কার্ড কিন্তু সরকারি যে তথ্য বলছে তা বলছে 2026 সালের মধ্যেই সারা দেশে স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে 2025 সালের শেষের দিকেই পাইলট ফেজ চালু হতে পারে কিছু কিছু রাজ্যে। এই কার্ড সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করলেই আবেদন প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে সবার আগে তথ্য আপনারা আমাদের চ্যানেলেই জানতে পারবেন, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি এই ভিডিও থেকে যে সমস্ত তথ্য জানলেন সেটা কিন্তু আপনাদের আশেপাশে থাকা পরিজনদের মধ্যেও শেয়ার করে দিন। এর ফলে তারাও এই বিষয়ে জানতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সমস্ত যে চিন্তা ভাবনা ছিল সেগুলো স্পষ্ট হয়ে যাবে। কবে থেকে চালু হচ্ছে সেটাও জানতে পারবেন এবং তাদের কাছে বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে সমস্ত সঠিক তথ্য তারা জেনে যান এবং এই বিষয়ে চিন্তিত না হন।